আজকে চলে আসলাম ওয়াটসনের মধ্যে স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট নিতে। আমি সবসময় যে প্রোডাক্টগুলো ব্যবহার করি আজকে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। সিটাফিলের এই নাইট ক্রিমটা আমি ব্যবহার করি। এটা স্কিনকে অনেক ব্রাইট করে। যারা দীর্ঘদিন যাবৎ অসংখ্য ক্রিম ব্যবহার করে নিজের স্কিনকে ব্রাইট করতে পারছেন না, তারা এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা সত্যি অনেক ভালো, অনেক সুন্দর কাজ করে। মালয়েশিয়াতে এইটার দাম পড়ে ১০৯ রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ২৫০০ থেকে ২৬০০ টাকা মতো পড়ে। বাংলাদেশে এটার দাম কেমন আমি ঠিক বলতে পারবো না, তবে আপনার যদি কেউ এই ক্রিমটা ব্যবহার করে থাকেন কমেন্টে জানাতে পারেন। মালয়েশিয়াতে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর দাম অনেক কম এবং সবগুলাই হচ্ছে অরিজিনাল এবং এদের ব্র্যান্ডগুলো কিন্তু অনেক ভালো। আমি কিন্তু বডি লোশন হিসেবে এটা ব্যবহার করি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। এই লোশনটা কিন্তু খুবই ভালো, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। আমার জানা মতে মালয়েশিয়াতে এখনো পর্যন্ত আমি কোনো ফেক স্কিন কেয়ার প্রোডাক্ট দেখি নাই, মানে কোনো ডুপ্লিকেট ব্র্যান্ড আমি এখনো পর্যন্ত মালয়েশিয়াতে দেখি নাই। এর জন্যই মালয়েশিয়ানরা এত সুন্দর থাকে এবং ওদের স্কিনটা এত টান টান থাকে এবং ওদেরকে বয়সের তুলনায় অনেক ইয়াং দেখা যায়। আপনি এই শপের মধ্যে সব ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট পাবেন, মানে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এখানে পাবেন। আমাদের শপিং করতে বাইরে কোথাও যাওয়া লাগে না, এটা হচ্ছে আমাদের বাসার নিচেই, মানে যখন ইচ্ছা প্রয়োজন মতো নিচে এসে সব কিছু নিতে পারি। তবে মালয়েশিয়াতে কিন্তু ব্র্যান্ডের যে কসমেটিক্সগুলো আছে না, ওইগুলোর দাম কিন্তু অনেক বেশি। আপনারা সেম প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনের মধ্যেও কিনতে পারবেন। যেমন আমি এই প্রোডাক্টটা অনলাইনে দেখছিলাম যেখানে ৮৮ রিঙ্গিত লেখা ছিল, মানে হচ্ছে সেটা অফারে ছিল। যার জন্য আমি এখান থেকে প্রোডাক্টটা নিব না, আমি অনলাইন থেকে অর্ডার দিব। মালয়েশিয়ার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যে এত ভালো এবং এত সুন্দর এবং এত হচ্ছে লং লাস্টিং করে, যা বলে বোঝানো যাবে না। তবে এই কসমেটিক্সগুলোর দাম কিন্তু অনেক বেশি। একটা লিপস্টিকের দাম পড়ে আপনার প্রায় হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা এমন। তবে এর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো। আর এই যে হচ্ছে আমার সাইফা সোনা কিন্তু বাইরে আসলে একদম মানে ঘুমাতে চায় না, ওর তাকায় তাকায় সব কিছু দেখে। ওর কাছে হচ্ছে যে বাইরে আসলে মনে হয় অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসার নিচে এভরিথিং অনেক কিছু আছে, যেমন হচ্ছে বাজার থেকে শুরু করে ড্রেস, মানে যাবতীয় আমাদের অন্য কোথাও যাওয়া লাগে না, আমরা সব কিছু এখান থেকে নিতে পারি। আর আমাদের এই বাসার হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে মাঝে মাঝে এরকম মেলা মতন স্টল বসে। মানে এটা আবার হচ্ছে কিছু সময়ের জন্য, হয়তো বা মাসখানেক মতো থাকে, আবার এখানে চলে যায়, আবার কিছুদিন পরে আসে। তো এখানকার জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর এবং দাম কিন্তু অনেকটা কম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পেজটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।